আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমি হাবিবা হিমু। আমি তানভীর একাডেমিতে এমন একটা সফটওয়্যার ব্যবহার শেখাই যেটা পৃথিবীর সব মানুষের জন্য অবশ্যই প্রয়োজনীয়। কলম যেমন সবার জন্য মাস্ট ব্যবহার করতেই হবে, কেউ যদি পড়াশোনা নাও জানে তাও কিন্তু তাকে নিজের নাম সই করার জন্য হলেও কলম ব্যবহার করতে হবে। টিপসই দেওয়ার যুগ তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তো আমি যে সফটওয়্যারের কথা বলছি সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। এমন কেউ নাই যাকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হবে না। তবে আমাদের অনেকের ধারণা মাইক্রোসফট ওয়ার্ড শুধু টাইপ করা বা লেখালেখি করার জন্যই দরকার হয়, তাই না? আসলে কিন্তু পরিপূর্ণভাবে না জানার কারণেই এমন ধারণা। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কত কিছু কাজ করা যায় তা জানলে অবাক হয়ে যাবেন সবাই। মাইক্রোসফট দিয়ে তো আমরা বই, পেপার, ডকুমেন্ট এমন সব কাজ করি, কিন্তু সাথে আমরা আরও কি করতে পারি একটু যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি বইয়ের জন্য যে কভার ডিজাইন সেটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারি। আমাদের ডকুমেন্টে সুন্দর সুন্দর চার্ট, গ্রাফিক্স আর্ট, টেবিল অফ কন্টেন্ট মানে সূচিপত্র, বিব্লিওগ্রাফি, সাইটেশন তৈরি করতে পারি। একটা মজার জিনিস সেটা হলো মাত্র একটা আইডি কার্ড তৈরি করব বা ইনভাইটেশন কার্ড বা পে স্লিপ যেটাই বলুন না কেন, মাত্র একটা ডিজাইন করব, কিন্তু এক ক্লিকের মাধ্যমে আমার অফিসের 500, 1000 যত মানুষ আছে সবার জন্য কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাজিকের মতো। আরও একটা মজার কথা বলি, অনেক দারুণ একটা মজার ফিচার আছে। মনে করেন আপনি সমুদ্রে গিয়েছেন, সেখানে চোখ বন্ধ করে শুয়ে আছেন আর মনে মনে ভাবছেন, ইস, কেউ যদি আমার একটা প্রজেক্ট একটু পড়ে পড়ে শোনাতো আমার কত উপকার হতো। এমন সিস্টেমও কিন্তু এখানে আছে। এমন মজাদার মজাদার অনেক বিষয় কিন্তু এই ছোট্ট জিনিসটার ভিতরে আছে। তো আজকে আমি আপনাদের একটা ছোট্ট কাজ করে দেখাবো। তো চলে যাই আমি ডেস্কটপে। তো চলে আসলাম আমি আমার ডেস্কটপে। দেখতে পাচ্ছেন একটা ডকুমেন্ট আমি রেডি করে রেখেছি। এটা একটা ডকুমেন্ট। তো আমি চাচ্ছি এই ডকুমেন্টে টোটাল পেজ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল পেজ আছে 21 পেজ আছে এখানে, ঠিক আছে? তো আমি চাচ্ছি কি যে 21 পেজকে কয়েকটা ভাগে, আমার ইম্পর্টেন্ট কিছু পেজ আছে সেগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, তো সেটার জন্য কি করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে একটু যদি দেখি, কেমন মজা লাগবে অবশ্যই। আমি চাচ্ছি প্রথমের পেজ থেকে শুরু করে কয়েকটা পেজ আমি একটা ভাগে বিভক্ত করে ফেলবো। তো এজন্য আমি এগুলোকে হেডার সিলেক্ট করে নিব, কেননা চিনিয়ে দিতে হবে আমাদের সফটওয়্যারটাকে যে আমি এটাকে ভাগ করতে চাচ্ছি। তো আমি এতটুকু অংশ সিলেক্ট করে এটাকে হেডলাইন 1 করে দিলাম। আচ্ছা, আমরা হেডলাইনগুলো চেঞ্জও করতে পারি। সেটা কিভাবে? রাইট বাটন ক্লিক করে চলে যাব মডিফাই থেকে এখানে যেটা ইচ্ছা সেটা আমরা দিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিলাম। মিডল, আমি কালারটা যদি অন্য করে দেই, এই কালারটা দিয়ে দেই। ওকে, এখান থেকে আমরা কিন্তু ফন্টের সাইজটাও বাড়াতে পারবো। ওকে করে দিলাম, এরকম হলো। ঠিক আছে, তো এটা একটা ভাগ করতে চাচ্ছি। আর একটা ভাগ যদি কোনটা করি, এটা করি, এটাও হেডলাইন 1 করে দিলাম। ঠিক আছে, নেক্সট আরেকটা করে দেখাই। নেক্সট আরেকটা করি, এটা করব। সিলেক্ট করে হেডলাইন 1 জাস্ট ক্লিক করে দিলাম, আমি আর কিছুই করিনি। কেমন? এখন নেক্সট স্টেপের কাজ করব, সবগুলো পেজকে একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল এ বাটন প্রেস করে দিলাম। এখন চলে যাব ভিউয়ে গিয়ে যাব এবার আউটলাইন নাম আছে একটা, আউটলাইনের মধ্যে যাব। এখন সবগুলো এরকম করে দেখা যাচ্ছে। তো
তো এখন করতে হবে কি, এই যে এখানে দেখা যাচ্ছে অল লেভেলস, এখান থেকে করে দিব লেভেল 1। সবগুলো এমন হয়ে গেছে। দেখেন 3টা হেডলাইন করেছিলাম, তাই না? 3টা হেডলাইন কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এখানে আমি বুঝিয়ে দিই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা একটা ডকুমেন্টকে যতগুলো ভাগে বিভক্ত করতে চাই, প্রতিটাই যদি সামনে এসে আমরা হেডলাইন দিয়ে দেই, তাহলে কিন্তু এখানে তত ভাগে বিভক্ত হয়ে যাবে। এখানে মনে হয় আরেকটা আছে, আরেকটা মিসিং আছে, তো সেটার জন্য আরেকটা হয়ে যেতে পারে, দেখা যাক। তো শো ডকুমেন্ট ক্লিক করব, তারপর চলে যাব ক্রিয়েট। এখন কাজ শেষ আমাদের, এখন শুধু ফাইলটা সেভ করব। কিছুই করতে হবে না, এখানে মাউস ব্লিঙ্ক করছে, আমরা চলে যাব ফাইলে, তারপর সেভ অ্যাজ। আমি যেখানে সেভ করতে যাচ্ছি এখানে গিয়ে আমি এটা লিখে দিব পেজ ডিভাইড। আচ্ছা, এটা একটা নিউ ফোল্ডার করি, কেননা সবগুলো ভাগে বিভক্ত হয়ে যাবে, তো এই ফোল্ডারটার মধ্যেই থাকলে ভালো হয়। পেজ, ওকে ডান। এটার মধ্যে আমি সেভ করতে যাচ্ছি, ঠিক আছে? এটাই থাকবে, সেভ অ্যাজ টাইপ এটাই থাকবে। ফাইলের নাম দিয়ে দিলাম পেজ ডিভাইড, ওকে ডান, সেভ, ডান হয়ে গেল। কিন্তু এখন যদি ক্লোজ আউটলাইন ভিউ ক্লিক করে দেই, তো আমাদের যে অরিজিনাল ফাইল সেটা অন হয়ে গেল। এখন আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফোল্ডার, যেটা আমরা নতুন ক্রিয়েট করলাম মাত্র, এটাতে যদি ভিতরে যাই দেখতে পাবো এখানে এই যে দেখেন 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কেন? আমি কিন্তু বলেছিলাম যে একটা ফাঁকা ফোল্ডার হতে পারে। তো প্রথমে দেখেন পেজ ডিভাইস মেইন স্কোরিং, এটা করেছি একটা ভাগে বিভক্ত, তারপর এটা করেছি আরেকটা ভাগে বিভক্ত, এতটুকু অংশ, এটার কারণে হয়তো দেখিয়েছে। তারপর পেজ ডিভাইডে যদি যাই, দেখেন এখানে কিন্তু যতগুলো ভাগে বিভক্ত করেছিলাম সবগুলোর লিঙ্কগুলো দেখা যাচ্ছে। এটা আরেকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এটা হচ্ছে প্রথমের পেজটা, প্রথমে যেটা হেডলাইন দিয়েছিলাম সেটা পেজ। ওকে, এটা দেখি। ওকে, এটা সেকেন্ড দিয়েছিলাম, এটা সেকেন্ড, এটা মনে হয় ছিল ওখানে হেডলাইন করা। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের একটা অনেক বড় ডকুমেন্ট ফাইলকে কয়েকটা ভাগে বিভক্ত করে, আমাদের যদি অনেকগুলো অধ্যায় থাকে, অনেকগুলো চ্যাপ্টার থাকে, আমরা প্রত্যেকটাকে আলাদা 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 করে ভাগ করে ফেলতে পারি খুব সহজে। এটা ছাড়াও কিন্তু আরো অনেক 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 মজাদার মজাদার কাজ আছে। আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, কেমন? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।